নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি ঠিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। 4.5 বছর পর কি তৃণমূলে ফিরছে পর্যবেক্ষক পদ? মমতা বন্দ্যোপাধ্যায় মহা বৈঠকের আগে জল্পনা শাসক দলে। দীর্ঘ 4.5 বছর পর কি তৃণমূলে আবার ফিরতে চলেছে পর্যবেক্ষক পদ? তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহাবৈঠকে ডাক দেওয়ার পরই এই নিয়ে জল্পনা শুরু হয়েছে শাসক দলের অন্দরে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রস্তুতি বৈঠক হিসেবেই বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন তৃণমূলের সর্বস্তরের নেতারা। কারণ বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের রাশ নিজের হাতে নিয়েছেন মমতা। সেই সূত্রে তৃণমূলের আদি নেতাদের একাংশ মনে করছেন দলনেত্রী ফিরে যেতে পারেন তার পুরনো ফর্মুলায়। সেখানে তিনি রাজ্য স্তরের নেতাদের পর্যবেক্ষক পদে নিয়োগ করে সংগঠনের খুঁটি সাজানো শুরু করবেন। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই রাজ্য স্তরের নেতাদের জেলা সংগঠনের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করতেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2020 সালের জুলাই মাসে তিনি সেই পর্যবেক্ষক পদ তুলে দেয়। সে বছর করোনা সংক্রমণ জনিত লকডাউনের কারণে 21শে জুলাইয়ের সমাবেশ হয়েছিল ভার্চুয়াল মাধ্যমে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে শহীদ দিবসের সমাবেশ থেকে 23শে জুলাই একটি ভার্চুয়াল বৈঠকের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকেই পর্যবেক্ষক পদের বিলুপ্তি ঘটান তিনি। তখনও ওই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে নানান বিশ্লেষণ চলছিল। তখনও একসঙ্গে 7টি জেলার পর্যবেক্ষকের দায়িত্ব ছিলেন তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত আদৌ তিনি তৃণমূলে থাকবেন কিনা সেই নিয়ে ধন্দে ছিলেন দলীয় নেতৃত্ব। শুভেন্দুর সঙ্গেও দলের দূরত্ব বাড়ছিল, তাই পর্যবেক্ষক পদ তুলে মুখ্যমন্ত্রী আসলে শুভেন্দু ডানা ছেড়েছিলেন বলেই মনে করা হয়েছিল। তবে দলের একটি অংশের মতে সেই সময় তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোরের পরামর্শেই পর্যবেক্ষক পদ তুলে দিয়েছিল মমতা। তবে প্রশান্তের সঙ্গে তৃণমূলের সম্পর্কের পাট চুকে গিয়েছে, তাই শুভেন্দুর অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রী আবার নিজের পুরনো কৌশলেই বিধানসভা ভোট করাতে চান বলেই মনে করছেন দলের প্রবীণ বিধায়কদের একাংশ। 2020 সালের জুলাই মাসে তৃণমূল পর্যবেক্ষক পদ তুলে দেওয়ার পর ডিসেম্বরে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। তিনি এখন বিধানসভার বিরোধী দলনেতা এবং বিজেপির অন্যতম প্রধান মুখ। এবার ভোটের পরিস্থিতিতে বদল ঘটেছে। 2021 সালের জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের মতন করে দল পরিচালনা করেছিলেন। কিন্তু গত বছর লোকসভা নির্বাচনের পর থেকে তিনি কার্যত ডায়মন্ড হারবারে নিজের কেন্দ্রেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন, সাংগঠনিক দায়িত্ব থেকে সরে গিয়েছেন। এই প্রেক্ষাপটে তৃণমূলের আদিম নেতাদের একাংশের যুক্তি দলের অভিজ্ঞ এবং প্রবীণ নেতাদের আরও সক্রিয়ভাবে সংগঠনের দায়িত্বে ফেরাতে পারেন মমতা। 2026 সালের বিধানসভা ভোটকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই সংগঠন মজবুত করতে নামতে চাইছেন। দলের নেতাদের অনুমান তৃণমূলের সাংগঠনিক রদবদলে পুরনো এবং পরীক্ষিত নেতাদের গুরুত্ব বাড়াতে পারেন তিনি। রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবের মতন নেতাদের নতুন করে বিভিন্ন জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হতে পারে বলেই জল্পনা। প্রসঙ্গত অভিষেক দীর্ঘদিন ধরেই দলের অভ্যন্তরের সাংগঠনিক রদবদলের দাবি জানিয়ে আসছেন। পর্যবেক্ষক পদ ফেরানোর পাশাপাশি সেই সাংগঠনিক রদবদলও হতে পারে নেতাজি ইন্ডোরের বৈঠকে। হাই নিউজ নেটওয়ার্ক। সাত সকালে হাড় হিম করা ঘটনা উত্তর কলকাতায়। খুন করে মৃতদেহ ট্রলি ব্যাগে ভরে দেহ লোপাটের চেষ্টা। গঙ্গায় ফেলার আগেই কুমোরটুলি ঘাট থেকে 2 মহিলাকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। সাত সকালে হাড় হিম করা ঘটনা উত্তর কলকাতায়। ট্রলি ব্যাগে পুরে দেহ লোপাটের চেষ্টা। গঙ্গায় ফেলার আগে কুমোরটুলি ঘাট থেকে 2 মহিলাকে হাতে নাতে পাকড়াও করেন স্থানীয়রা। কিন্তু প্রশ্ন উঠছে, ওই ব্যাগে কার দেহ ছিল? ব্যাগ খুলতেই আঁতকে ওঠেন পুলিশ ও স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল 7টা নাগাদ ট্যাক্সি করে গঙ্গার ঘাটে আসেন মাস্ক পরা 2 মহিলা। ভারী ব্যাগ টেনে আনতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। মহিলারা দাবি করেন ব্যাগে পোষ্য কুকুরের মৃতদেহ রয়েছে। খবর যায় উত্তর বন্দর থানায়। পুলিশ এসে ট্রলি ব্যাগ খুলতেই ভিতরে মেলে পচা গলা রক্তাক্ত দেহ। মহিলার দেহ বলেই প্রাথমিকভাবে অনুমান করা হয়। কার দেহ, কেন খুন করেছে, আটক মহিলাদের পরিচয়ই বাকি। পুলিশ সূত্রে খবর, 2 মহিলার পরিচয় জানা গিয়েছে। মেয়ের নাম ফাল্গুনী ঘোষ এবং মায়ের নাম আরতি ঘোষ। পুলিশ জিজ্ঞাসাবাদে ফাল্গুনী ঘোষ জানিয়েছেন, ওই ট্রলি ব্যাগে যার দেহ তিনি সম্পর্কে তার পিসি শাশুড়ি হন, নাম সুমিতা ঘোষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ফাল্গুনী সুমিতাদের বাড়ি মধ্যম গ্রামে। গতকাল রাতে মা মেয়ের সঙ্গে পিসি শাশুড়ির বিবাদ হয়। তার জেরে ভারী কিছু দিয়ে পিসি শাশুড়ির মাথায় আঘাতের জেরেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। জেরায় মা ও মেয়ে জানিয়েছে, ট্রলি ব্যাগে দেহ পুরে তারা মধ্যমগ্রাম স্টেশন থেকে ওঠেন। এরপর কুমোরটুলি ঘাটে এনে ব্যাগ সমেত দেহ গঙ্গায় ফেলার ছক ছিল। এদিন স্থানীয়দের দাবি, মহিলাদের কাছে মিলেছে শিয়ালদা হাসনাবাদ শাখার কাজীপাড়া স্টেশনের টিকিট।
বারাসাতের কাছে কাজীপাড়া থেকেই কি এসেছিলেন মহিলারা? জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, দুই মহিলারা দাবি করেন এর আগে তারা প্রিন্সেপ ঘাট, মধ্যমগ্রাম সহ 3টি জায়গায় দেহ ফেলার চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। তারপরেই কুমোরটুলি ঘাটে গিয়ে ট্রলি ফেলার চেষ্টা করে ওই দুই মহিলা। হাই নিউজ নেটওয়ার্ক। শীত যেতে না যেতেই মুম্বাইয়ে তাপপ্রবাহ শুরু। 3 দিনের জন্য সতর্কতা জারি করা হয়েছে বাণিজ্যনগরে। দেশ জুড়ে চলছে শীতের বিদায় পর্ব। তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, বড় হচ্ছে দিনের দৈর্ঘ্য। অথচ সেই ফেব্রুয়ারিতেই মুম্বাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে 38.5 ডিগ্রিতে। এমনকি মুম্বাই, ঠানে, পালঘর, রত্নগিরি এবং নাভি মুম্বাইয়ে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 3 দিন মুম্বাই সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ চলবে। আইএমডির এক আধিকারিক জানিয়েছে, ফেব্রুয়ারির শেষে মুম্বাই রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত 6 থেকে 7 ডিগ্রি বেড়ে গিয়েছে, যা অস্বাভাবিক। ওই আধিকারিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছে, 26শে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবারের মধ্যে তাপমাত্রা আরও 1 বা 2 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। 27 এবং 28শে ফেব্রুয়ারির তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে, তবে তাতে বিশেষ স্বস্তি মিলবে না। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেড়ে যাওয়ায় এই সময় স্থানীয়দের বেশি করে জল খেতে বলা হয়েছে, নয়তো শরীরে জল শূন্যতা দেখা দিতে পারে। সঙ্গে শরীর শীতল রাখার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শও দেওয়া হয়েছে। সান্তাক্রুজের মতো বেশ কিছু আবহাওয়ায় কেন্দ্রের তথ্য বলছে, এই অঞ্চলগুলিতে তাপপ্রবাহ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে তাপপ্রবাহের পরিস্থিতি সম্পর্কে এখনো সরকারিভাবে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আইএমডির আবহবিদ সোমা সেন রায় বলছেন, উত্তর ভারত পশ্চিমী ঝঞ্ঝার আগেই এই বিপত্তি। পাশাপাশি হিমালয়ের পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। 26 থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।